সত্য মিথ্যা আমাদের তুলে ধরা কর্তব্য। সত্য যেটা সত্য সেটা বলতে হবে, মিথ্যে যেটা সেটা মিথ্যে বলতে হবে। তার কারণ অনেকেই বলছে যে আমাদের দা ব্রিডিং ফার্ম, অথচ গিয়ে দেখবো প্রায় সময় গিয়ে দেখবো যে ফিমেল চেঞ্জ হয়ে গেছে, মা ছাগল চেঞ্জ হয়ে গেছে। আমার তো বাচ্চা নিয়ে ফোকাস, আমার তো বাচ্চাকে নিয়ে চলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি চেঞ্জ হয়ে গেল তাহলে নিশ্চয়ই সেখানে ব্রিডিং ফার্ম না ট্রেডিং ফার্ম আপনারাই বুঝুন। কোয়ালিটি যদি সম্পূর্ণ যদি ছাগল তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনার বিক্রি করতে সুবিধা হবে বা ফার্মটি আস্তে আস্তে এগোবে। না হলে একটা যে কোনো আতিপাতি ছাগল নিয়ে ফার্ম শুরু করলে কী হবে, আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়বেন, ছাগলের গ্রোথ আসবে না, ছাগল আস্তে আস্তে মারা যাবে, তো আপনার ফার্মটা লস। আর ওই জন্যই ওয়েস্ট বেঙ্গলে মানে লাখ লাখ ছাগল খামার তৈরি হচ্ছে, অথচ লাখ লাখ বন্ধ হয়ে যাচ্ছে। একটাই কারণ, মানুষ শেখার বড়ই অনিয়া, মানুষ শিখতে চায় না, খুব মানে সাকসেস পেতে খুব মানে শর্টকাটটা ব্যবহার করতে যায়, শর্টকাটে কিন্তু সাকসেস আসে না। বাচ্চার গ্রোথ আসবে না, বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, বাচ্চা মারা যাবে, আর তাহলে আপনার ফার্মটাকে আস্তে আস্তে লসের সম্মুখীন হবেন, তাই না? মেন তো বাচ্চা। এবার ফার্ম তো আমি অনেক টাকা দিয়ে ছাগল কিনলাম, বিভিন্ন রকম ছাগল কিনতেই পারি, কিন্তু বাচ্চা যদি মানে বাচ্চা যতক্ষণ প্রোডাকশন না হচ্ছে, যতক্ষণ বাচ্চাই তো মেন ফার্মের ভবিষ্যৎ। নমস্কার খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজকে কিন্তু আবারও একটা ফার্মে এসেছি, যে ফার্মটা কিনা কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই প্রতিবেদনের একটা আপডেট দেব, যে পল্লব তপাদার রয়েছে, অনেকগুলো ছাগল নিয়ে পালন করছেন উনি। ওই খামারির আপডেট দেখাবো, কিভাবে শীতকালের পরিচর্যা করছেন এবং আপনারা কিভাবে করতে পারেন, এবং ডিয়ারমিং কোন বয়সে করা উচিত, এবং কিভাবে উনি বাচ্চাগুলো ডিয়ারমিং করেন, এবং প্রেগনেন্ট যেগুলো ছাগলগুলো রয়েছে ডিয়ারমিং করেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই সেই খামারি ভাইয়ের সাথে কথা বলবো, বা সেই খামারি কিভাবে আপনার করছেন এইসবগুলো, বা কোন কোন দিকটা লক্ষ্য রেখে একটা ফার্ম আস্তে আস্তে এত বড় হয়েছে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন সেই খামারি ভাইয়ের সাথে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই রয়েছি। আচ্ছা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ দাদা, খুবই ভালো। দাদা একটু যদি যারা নতুন দর্শক, ওদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি দিতেন। আমি হচ্ছি পল্লব তপাদার, এটা নদিয়া ডিস্ট্রিক্ট, ধুবুলিয়া জেলা, ধুবুলিয়া গ্রাম আর কি। আচ্ছা দাদা, আমরা তো আগে একটা প্রতিবেদন আপনাদের দিয়েছিলাম, তো তাতে দর্শক খুবই ভালোবাসা দেখিয়েছে। তো আজকের একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনার সাথে, যেটা হচ্ছে শীতকালে বাচ্চা। আপনারা তো এসে দেখছেন প্রচুর বাচ্চা শীতকালে, তো এখন তাহলে কতগুলো বাচ্চা আছে দাদা? বাচ্চা আনুমানিক 35খানা তো বাচ্চা হয়েছে এর মধ্যে। 35টা বাচ্চা। আচ্ছা দাদা, যেটা আমরা বলা হচ্ছে যে ডিওয়ার্মিংটা কি একটা গোট ফার্মিং, যে আপনি তো নিশ্চয়ই একটা ভালো একটা ফার্ম, এখানে প্রায় অনেক ছাগল রয়েছে, তো ডিওয়ার্মিংটা কি চোখে দেখছেন আপনি? ডিওয়ার্মিং তো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ছাগল ফার্ম করতে গেলে ডিওয়ার্মিংটা লাগবে, কারণ ছাগল তো গ্রেজিং করে একই জায়গায় তো রয়েছে, এবারে যেগুলো পায়খানা পেচ্ছাপ যেগুলো হচ্ছে, এখান থেকে তো কৃমি কন্টিনিউ ছড়াচ্ছে, ডিওয়ার্মিং না করলে তো সমস্যা একদম। তো ডিওয়ার্মিং বলতে আপনি কিভাবে ডিওয়ার্মিং করছেন এখন তাহলে? ডিওয়ার্মিং, বাচ্চাদের ডিওয়ার্মিং একরকম, বাচ্চাদের কিভাবে করছেন? বাচ্চাদের বলতে পাইপারজিন দিয়ে ডিওয়ার্মিং করা হয়। প্রথম 3 মাস আমি পাইপারজিন দিই। প্রথম 3 মাস? হ্যাঁ, মানে 1 মাস অন্তর অন্তর? 1 মাস অন্তর। আর বড়গুলোদের এবারে বুঝে দিতে হয়। এবারে কেউ গাভিন থাকলো, সে গাভিন সেফ যেটা সেটা দিতে হয়, প্রেগনেন্সি সেফ যেটা। আচ্ছা, নর্মালি না অ্যালবেন্ডাজল দিতে হয়। গাভিন থাকলে সেটা কতদিন অন্তর দেন, মানে মোটামুটি 3 মাস অন্তর দেওয়া হয়। এবারে বুঝে, এবার কিছু সিজন থাকে যেখানে কৃমির চাপ থাকে, তখন 2 মাস অন্তর দিতে হয়। এবার কিছু ক্ষেত্রে কিভাবে বোঝেন আপনি যে এটা কৃমি হয়েছে? কোন কোন লক্ষ্য থাকে? কৃমি থাকলে মোটামুটি কিছু ক্ষেত্রে খাওয়ায় অনিয়া থাকে, কিছু ক্ষেত্রে মানে ওর বডিটা সাধারণত বলে দেয়, বডি থেকে বোঝা যায়। লোমগুলো উস্কো খুস্কো থাকবে, খেতে চাইবে না, তারপর অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, চোখের পাতা টানলে অনেক সময় সাদা হয়ে থাকে, মানে অ্যানিমিক কন্ডিশনে ঢোকে আস্তে আস্তে। আচ্ছা, ওই জন্য ওইগুলো লক্ষ্য রাখতে হবে আর কি, তাই তো? তো আপনি কি বলছেন যে যারা নতুন ভাবে শুরু করছে ডিওয়ার্মিংটা অবশ্যই তারা করুক? ডিওয়ার্মিং তো মাস্ট করতেই হবে। ডিওয়ার্মিং, ভ্যাকসিনেশন এগুলো তো ইম্পর্টেন্ট খুব, এবারে বিকল্প নেই কোনো। মানে ডিওয়ার্মিংটা আজকে আমরা যেটা সবসময় আমরা প্রত্যেকটা ফার্মে গিয়ে বলি যে ডিওয়ার্মিংটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যেদিনটা ডিওয়ার্মিং করা হয় কিন্তু ছাগলের গ্রোথ আসবে না। একটা সময় হয়তো গিয়ে দেবো মা ছাগলের দুধের ঘাটতি হয়ে গেছে। বাচ্চা কখন মরে? সাধারণত বাচ্চা হয়ে কিন্তু বাচ্চা খুব কম মরে। বাচ্চা অন্ত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস মনে হচ্ছে বাচ্চা বাড়ছে না, ওই সময়টা বাচ্চারা বেশি মরে।
ডিওয়ার্মিং এর জন্য প্রবলেম, ডিওয়ার্মিং এর সমস্যাটা আসে প্রথম মানে দিকে। কৃমিনাশক করতে হবে আপনাকে, না হলে কিন্তু বাচ্চার গ্রোথ আসবে না, বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, বাচ্চা মারা যাবে, আর তাহলে আপনার ফার্মটাকে আস্তে আস্তে লসের সম্মুখীন হবেন, তাই না? মেন তো বাচ্চা। এবার ফার্ম তো আমি অনেক টাকা দিয়ে ছাগল কিনলাম, বিভিন্ন রকম ছাগল কিনতেই পারি, কিন্তু বাচ্চা যদি মানে বাচ্চা যতক্ষণ প্রোডাকশন না হচ্ছে, যতক্ষণ বাচ্চাই তো মেন ফার্মের ভবিষ্যৎ, বাচ্চা যদি সেভাবে না বাঁচাতে পারি, বাচ্চা যদি খুব ভালো পরিমাণে না হতে থাকে, তা ফার্ম আগে তো পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতকালে দাদা, শীতকালে কি একটু বাচ্চা বা বলুন বা গাভীর ছাগল বা বড় ছাগল যেসবগুলো রয়েছে সেসবগুলো একটু কি গ্রোথ কম হয়? গ্রোথ কম হয়, এতে ফ্যাটটা কিছুটা ঝরে যায়, বডি শীতকালে অন্তত শুষ্ক হয়ে যায়, বডিটা সাধারণত একটুখানি অন্যান্য সময় তুলনায় গ্রোথ কম হবে, শরীর ভাঙবে, এটা কিছু করার নেই। কালার টালার গুলো একটু একটু তো হবে, মানে হয়ে যাবে, তাই তো? ভালো বেশ ভালো পরিমাণেই হয় একদম। আর কারণ হচ্ছে আমাদের এখন যা টেম্পারেচার প্রায় মানে 9-10 চলছে, এখানে 10 নেমে গেছে, কালকে 9-10 পাই টু পাই দেখতে হয়। ছাগলে মোটামুটি 18-20 ওয়েদারটা মোটামুটি ভালো ওয়েদার, মানে ছাগলের পক্ষে। তার নিচে নামলে আস্তে আস্তে সমস্যা, ছাগল দাঁড়িয়ে থাকবে, শুতে পারবে না, ভালো রেস্ট না পেলে, ভালো না শুলে সে খাবে না ভালো। আচ্ছা, সকালবেলা ভালো খেতে চাই। এখানে দেখলাম এই বাচ্চাটা দাদা বয়স কত? এই বাচ্চা 6 দিন। এটা 6 দিন। 6 দিন, বাহ, খুব সুন্দর। এটা 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 কোনটা দিয়ে ক্রস হয়েছে দাদা? এটা ওই বড়টা, এই লালটা দিয়ে। আচ্ছা, এটা 6 দিন বয়স এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এইসব ছাগল তাহলে বয়স কত দাদা? এগুলো ভিন্ন বয়সে আছে, এই যেমন দেশিটা, এই যে দেশির বাচ্চা, এই তো এটা হচ্ছে আমাদের একই বয়সে। এই যে দেশি, এই যে এটা হচ্ছে পিওরের উপর আছে, এটা পিওর, এটা দেশি। এই দেখুন একটা ক্রস, মানে পার্থক্যটা দেখ, পরপর রয়েছে পার্থক্য। এটা অরিজিনাল, হ্যাঁ, এটা ক্রস, এটা ব্ল্যাক বেঙ্গল, তাই তো? তিনটেই রয়েছে, তিনটে গ্রোথটাই বলে দিচ্ছে। এই বয়স কিন্তু একদিনে, মোটামুটি 1-8 দিনের মধ্যেই হয়েছে সব, মানে 6-7 দিনের ভিতরেই। হ্যাঁ, 6-7 দিন, 8 দিন, এর বেশি বয়স না কারোর। নাভি পড়েনি, একদম নাভি পড়েনি, ঠিক তাই, মানে কারোরই নাভি পড়েনি না। আচ্ছা, দুধ খাওয়ার জন্য লাভালাভি করে। অরিজিনালের কিন্তু একটা আলাদা জিনিস, তাই তো? এত গ্রোথ, আপনি ওয়েটটা দেখলে এবার তো সবাই বুঝতে পারবেন না, ধরলে বুঝতে পারবেন ওয়েটটা কেমন আছে, একদম 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 এটার। আচ্ছা, এটা ওয়েটই বলে দেবো। এটা কি মানে শিরোয়ের সঙ্গে হয়েছে? না, শিরোই আছে, এটা ওর মাও শিরোই। আচ্ছা, বাহ, এই দেখুন দেশি, এটা তো মনে মানে 4 কেজি মার কেজি হয়ে যাবে, বেশি হবে, তাও তো ফিমেল, আর ওইটা আরো টানতো না হলে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, তাই তো? প্রত্যেকের রয়েছে। আচ্ছা, এই যে আমরা বাচ্চা সম্বন্ধে একটু কথা বলি, তাহলে এই যে অরিজিনাল বা মানে ক্রস, তাহলে কি বলতে চাচ্ছেন যে ক্রসেরও তো ভালো একটা গ্রোথ হয়েছে? ক্রসের ভালো গ্রোথ, এবার ক্রসটা না আতিপাতি ক্রস করলে তো হবে না, একটা সিস্টেমেটিক ক্রস নিয়ে আসতে হবে। আপনার তো দেখিয়েছি যে আপনি একটা দুটো বিটার, আপনার মেন বিটার। মানুষ কি করে, বিভিন্ন জায়গায় মানুষ, এবার আমার ফার্মে প্রচুর লোক আসে, এবার তাদের যখন বুঝাই যে এটা করবেন, এটা ভালো, বা ওটা করবেন না, ওটা খারাপ, তখন তারা হ্যাঁ হু বিভিন্ন রকম কথা, হ্যাঁ সব ঠিক আছে, যেটা ভুল সেটাই। মানুষের সস্তা, খুব মানে সস্তার দিকে বেশি আকর্ষিত হয়। ঠিক তাই। একটা দর্শক, আমি এখানে একটা কথা বলি, আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে আপনারা কিন্তু সঠিক নিয়ম বলতে, যে অনেকে সস্তায় ছাগল খোঁজে, যে দাদা সস্তায় কোথায় পাবো, সস্তায় বস্তা ভরে নিয়ে লাভ নেই। কোয়ালিটি যদি সম্পূর্ণ ছাগল তৈরি করতে পারেন, তবেই কিন্তু আপনার বিক্রি করতে সুবিধা হবে বা ফার্মটি আস্তে আস্তে এগোবে। না হলে একটা যে কোনো আতিপাতি ছাগল নিয়ে ফার্ম শুরু করলে কি হবে, আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়বেন, ছাগলের গ্রোথ আসবে না, ছাগল আস্তে আস্তে মারা যাবে, তো আপনার ফার্মটা লস। আর ওই জন্যই ওয়েস্ট বেঙ্গলে আস্তে আস্তে মানে লাখ লাখ ছাগল খামার তৈরি হচ্ছে, অথচ লাখ লাখ বন্ধ হয়ে যাচ্ছে, একটাই কারণ। মানুষ শেখার বড়ই অনিয়া, মানুষ শিখতে চায় না, খুব মানে সাকসেস পেতে খুব মানে শর্টকাটটা ব্যবহার করতে যায়, শর্টকাটে কোনোদিন সাকসেস আসে না, জীবনে আসবে না, সাকসেসে কোনোদিন শর্টকাট হতেই পারে না। আচ্ছা, মোটামুটি আপনার এই যে শীতকাল তো পুরো শেষের পথে, শীতকালে কেমন কি অসুবিধা হলো আপনার? শীতকালে এবারে বড় ছাগলে খুব একটা সমস্যা নেই, খুব রেয়ার একটুখানি ঠান্ডা মান্ডা লাগেছে, খুব রেয়ার, সামান্য পরিমাণে। এবারে একটু যেগুলো ছোট বাচ্চা, সেগুলো সাধারণত ঠান্ডা লেগেছে, এটা প্রথম যেহেতু তার বাচ্চা হয়েছে, মানে বেশি সময় পায়নি, ভারী শীতের মধ্যে তো হয়েছে, সেক্ষেত্রে হালকা ঠান্ডা লেগেছে, আর আস্তে আস্তে রিকভারিও করে গেছে। আচ্ছা, এই ফার্মটা যখন আমি আপডেট দিয়েছিলাম, কিছু ছাগল ঠান্ডা লেগেছিল, কাজ ছিল, এখন দেখছি যে সম্পূর্ণ সুস্থ হবে। এবারে তো এরা তো মানে প্রাণী, তো এদের তো সমস্যা অবশ্যই। একটা দেখুন, মানুষের ওয়েদার চেঞ্জ হলে একটা সর্দি কাছে তো সেই ক্ষেত্রে তো হবে। আচ্ছা, আমি একটু আসতে বলবো এই পার্টটা। মোটামুটি দাদা, এখন তাহলে যেসবগুলো মানে অনেক ছাগল প্রেগনেন্ট রয়েছে নাকি? প্রেগনেন্ট হয়েছে, এবার বেশি দিন না, খুব রিসেন্টলি প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, আপনার পাঁঠা দেখছিলাম সবসময় ছাড়া রয়েছে, এতে অসুবিধা হয় না? পাঠা মোটামুটি ব্রিডিং করানো হয়ে গেছে, পাঠা আমি সেটা মানে হিটে আসলে তখন বোঝা যাচ্ছে কোনটা হিটে আসে, তখন পাঠা আমি একটা করে মানে একটা আমি তখন 1-2 টাকা আউট করে দিই, বাকি ছাড়া থাকে, ওদের ব্রিডিং হতে থাকে। ও, সেবারে ব্রিডিং করুক, ব্রিডিং হতে থাকে, হিসাব করা থাকে। এবারে ওর বাচ্চা তো এবার ইনব্রিডিং এর সময়টা রাখা যায় না, তখন আলাদা ব্যবস্থা করতে হয়। আচ্ছা আচ্ছা, এখন তাহলে দাদা ব্রিডিং হওয়ার আগেই পাঠা মোটামুটি মানে পাঠা তো যখন ডাকবে তখনই তো করে না, পাঠা মোটামুটি আগে থেকেই মানে বোঝা যায় যখন ডাকবে, এইটুকু করতে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাহলে বর্তমানে আমরা তাহলে কতগুলো ফিমেল আছে? ফিমেল মানে
মানে রেডি ফিমেল আর কিছু রেডি ছাড়া, এটা মিলিয়ে মোটামুটি এখানে মোটামুটি 80% ফিমেল এখানে। 80%? আচ্ছা, মানে ছেলে বাচ্চা খুব কমই আছে, মানে ছেলে কমই আছে, মানে সবই ফিমেলটা হয়েছে। অ্যাকচুয়ালি ফার্মিং যারা ব্রিডিং ফার্ম করছে কিন্তু ফিমেলটার প্রয়োজন প্রথম দিকে। প্রয়োজন আছে। ব্রিডিং ফার্ম কাকে বলো? ব্রিডিং ফার্মে বাচ্চা থাকবে, মানে বাচ্চা থাকবে, আর ব্রিডিং ফার্মে মা ওই দুদিন পর পরই চেঞ্জ হবে না ব্রিডিং ফার্মে। এখন তো সবাই মানে ব্রিডিং ফার্ম তো সবাই মানে দেখাচ্ছে এরা ব্রিডিং ফার্ম। আপনি একদম বাস্তব কথা বলেছেন, সবাই ইউটিউবের সামনে এসে বলছে বা সকলার আমাদের সামনে এসে বলেন যে দেখুন সত্য মিথ্যা আমাদের তুলে ধরা কর্তব্য, সত্য যেটা সত্য সেটা বলতে হবে, মিথ্যে যেটা সেটা মিথ্যে বলতে হবে। তার কারণ অনেকেই বলছে যে আমাদের দা ব্রিডিং ফার্ম, অথচ গিয়ে দেখবো প্রায় সময় গিয়ে দেখবো যে ফিমেল চেঞ্জ হয়ে গেছে, মা ছাগল চেঞ্জ হয়ে গেলে হবে। আমার তো বাচ্চা নিয়ে ফোকাস, আমার তো বাচ্চাকে নিয়ে চলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি চেঞ্জ হয়ে গেল তাহলে নিশ্চয়ই সেখানে ব্রিডিং ফার্ম না ট্রেডিং ফার্ম আপনারাই বুঝুন। তো এখানে যেটা আমরা দেখে গেছি যে যেসব ছাগল সেসব ছাগল কিন্তু আপনাদের কাছে সবসময় আমরা দিতে এসেছি, তার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে সবসময় আপডেট দেবো যে সেই ফার্মে ছাগলগুলো চেঞ্জ হচ্ছে কিনা, সে অরিজিনালি ব্রিডিং ফার্ম কিনা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এতগুলো বাচ্চা সবসময়ের জন্য কিন্তু বাচ্চা হচ্ছে। 6 দিন আগে, 12 দিন আগে, 10 দিন আগে বর্ষায়, এই যে আবার বিগত যে বর্ষা আসবে মানে গ্রীষ্ম অঞ্চলে বর্ষা আসবে, তার আগেই মোটামুটি আনুমানিক 50 থেকে 60টা বাচ্চা আবার পাবো। 50 থেকে 60টা বাচ্চা, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। আর এই মুহূর্তে আমরা 30-40টা বাচ্চা অ্যাভেলেবেল, মানে সেল করার মতো, কিছুটা খালি করে দেবো তখন আবার হবে। একটু ওই পাঁঠাটা একটু দেখা যায় আরেকবার। পাঁঠাটা দাদা কোনো অসুবিধা হয়েছে না? না না, পাঁঠা পুরো একদম হেভি হয়ে আছে। আচ্ছা, পাঁঠাটা আপনি কি যত্ন নিচ্ছেন দাদা? সকালে দিতে হয় ব্রিডিং এর পাঠা, একটু ছোলা ফোলা দিতে হয়, পাঠাগুলো দানার প্রয়োজন আছে। হ্যাঁ, দানা দিতে হয় পাঠাকে সব প্রতিদিন। ব্রিডিং এর পাঠা, হ্যাঁ ব্রিডিং এর পাঠা ছোলাটা দিতে হবে, ব্রিডিং এর ছোলা দিতে হয়। এটা বললেন আপনার 80 কেজি মতো, 80-85 নাকি? হ্যাঁ, এর ওয়েট ভালো আছে, এর ওয়েট নামতে চায় না। গরমকালে যদি কখনো আসেন দেখতে পারবেন মানে কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এটা ক্রস, কিছুটা ক্রস আছে, কারণ এটা একদম প্রথম দিক থেকে কিনেছিলাম তো অতটা বুঝিনি। আচ্ছা, এবার প্রথম দিয়ে যে সমস্যা, বিভিন্ন আলতু ফালতু টেটার কিছু আছে, ভালো টেটার যেমন আছে আলতু ফালতু টেটারও আছে। আর প্রথম দিকে আলতু ফালতু টেটার যেমন ছিল, তার অধিকাংশ ফার্ম কিন্তু এখন গুটিয়ে গেছে। তারা অনেক ছাগল কাউকে না কাউকে তো বেচেছে, তাই এবার তাদের নিজেদের ফার্ম যখন গুটিয়ে গেছে, তাহলে যাদের ছাগল বেঁচেছে তাদের ফার্মের ভবিষ্যৎ কি? জিরো। একদম তাই, এটা হচ্ছে কথা। এবার আমি বেঁচেছি, এটা কিন্তু প্রথমে সমস্যা এসেছিল, পিপিআর টার্ম প্রায় নিয়েছিল, মানে বহু কষ্ট করে উদ্ধার হয়েছে। এটা আমি বুঝতাম না, তাও যেভাবে উতরে গেছিলাম এটাই। এবারে মানুষ মানে হুটহাট করে কার ভাড়ারে কতটুকু জ্ঞান আছে মানুষ যাচাই করতে খুব যাচাই করে না, এদিক সেদিক করে চলে যায়, লাস্টে ধরা খেয়ে যায়। আমি সাকসেস না হয়ে লোককে আমি সাকসেস দেবো, কিভাবে দেবো তাই না? কারণ এটা তো সত্যি কথা। আমি যখন থেকে ফার্মিংটা করি তখন তো আমি দেখতাম সোশ্যাল মিডিয়ায় বহু ফার্মার প্রচুর ছাগল বেচেছেন, তারা তো চুপচাপ তো বসেনি, কাউকে অবশ্যই বেঁচেছে ছাগল, ফার্ম খুলেছে। এবারে সেসব ফার্মের তো কোনো ভবিষ্যৎ নেই, সে নিজের ফার্ম গুটিয়ে গেছে, মানে তাদের ফার্মে কি গাইড করবে? ফার্ম তো গেলে গেছে। ঠিক। আচ্ছা দাদা, আমি আরেকটা কথা বলি, আপনি যে বলেন দানা খাবার দেওয়া হয়, ছোলা টোলা দেওয়া হয়, তো এই ছাগলটার কতটা দানা খাবার দেওয়া হচ্ছে প্রত্যেকদিন? মাথা পিছু 400-500 তো দিতে হয়। মাথা পিছু 400, মানে এটা কোনো বডি ওয়েট হিসেবে দিচ্ছেন নাকি এমনি মোটামুটি থাপও দিচ্ছেন? বডি ওয়েট হিসেবে ওইভাবে তো দেওয়া অতটা পসিবল না, বলাটা সহজ কিন্তু দেওয়াটা কঠিন হয়। এবার আমার তো অতটা স্ট্রাকচার এখনো যতটা প্রয়োজন সেই পরিমাণ স্ট্রাকচার নেই। পার্টিকুলার যদি ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেককে দেওয়া তো সব থেকে ভালো হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থা নেই। মোটামুটি আমাকে এখনো আবার 3 থেকে 5 বছর পর ভবিষ্যৎ আমার 3 থেকে 2 দিনের জন্য ওই ওদের ওই বিভিন্ন ফার্মারের মতো 2 দিনের জন্য এসে আমি হারিয়ে যেতে আমার নেই। আমি এসছি যখন মোটামুটি একটা জায়গা আমি তৈরি করতে চাই, সময় লাগুক, আমার আরো সময় লাগুক, আমি মানুষের তো শেখা শেষ না, আমি আরো শিখছি। অনেকেই আমাকে ফোন করেন বা অনেকেই কমেন্ট করেন যে দাদা ওয়েস্ট বেঙ্গলের সাকসেস খামার কোথায়? তো আজকের জলজান্ত প্রমাণ কিন্তু রয়েছে এই খামারি। তো সাকসেস ফার্ম অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা কিভাবে ম্যানেজমেন্ট করছে, তারা কিভাবে কি ট্রিটমেন্ট করছে, তারা কিভাবে আস্তে আস্তে এগিয়ে এসছে, সমস্তটা কিন্তু এইসব খামারিরা বলতে পারবে। কোনো ট্রেডার বা যারা 2 দিনের জন্য খামার করতে এসে তারা বলতে পারবেন না। এই কারণেই পারবে না, এনার কাছে এতগুলো বাচ্চা, এতগুলো ফিমেল, এতগুলো মেল, কি খাওয়াচ্ছে, কিভাবে আস্তে আস্তে কি পদক্ষেপ নিল, কোন দিকে অসুবিধা হয়েছে, সমস্তটা কিন্তু এই ব্যক্তি জানে। তার কারণ এতগুলো ছাগল দাদা আপনার কাছে কোনো না কোনো প্রবলেম হয়েছে। সমস্যা আসবে, লাইফস্টাইলের ব্যাপারে সমস্যা তো আসবে, সমস্যা না আসলে আমি শিখবে কি করে? ঠিক তাই, একদম। যে কোনো মুহূর্তে কোনো একটা ছাগলের পেট ফুলে সমস্যা আসবে, সমস্যা ফেস করতে হবে, পালিয়ে গেলে তো হবে না। সাধারণ লোকেরা কি করে, একটু সমস্যা হলো ছাগল বেচে। ঠিক তাই। এবার সাধারণ কেউ বোঝেও না যে ছাগল কি হলো, সে তো মনে করলো প্রচুর লাভ করে বেচছে, সে যে ঠেকায় পরে ওই কিছু হলে ভয় বেচে দিল। আর একটা কথা হচ্ছে, আমি একটা ব্রিডিং ফার্ম চালাচ্ছি দাদা, আমার একটা পরিচিত আছে। আমি যে ছাগলটাকে বিক্রি করে দিলাম কোনো একটা ফার্মারকে, কোনো একটা রোগওয়ালা ছাগল বা কোনো একটা দুর্বল ছাগল, সেই ছাগলটা সে নিয়ে কি করবে? সেটা নিয়ে তো সে নিজেই তো বাঁচাতে পারছে না। তাহলে সব থেকে বড় কথা কাকে দিচ্ছি? পুরো ফার্মারকে। তাহলে সে তো ফার্মটা বন্ধ হয়ে যাবে। সব থেকে বড় কথা রোগ তো হলে সেটাকে তো সারিয়ে সেটাকে তো নিজে ট্রিটমেন্ট করতে হবে, জানেন? সে কিসের খামারি?
ঠিক তাই। আমি যদি রোগ সারাতেই না পারি কিসের খামারি? এই যে আমার ছাগল তো এই যে দেখছেন বিভিন্ন ছাগল, টুকটাক ছাগল তো সব ছাগল তো সলিড থাকে না, কিছু ছাগলের সমস্যা থাকে, কিছু ছাগল দেখতে খারাপ হয়, কিছু ছাগল আমি চাচ্ছি এগুলোকে ঠিকঠাক করতে, তাহলে আমি খামারি কিসের হলাম? ঠিক করতে হবে এবং লোককে দেখাতে হবে যে আমি ঠিক করতে পেরেছি। এইসব ছাগলেতে তো রোগ, এ তো আজকে মানে কিছু ক্ষেত্রে হয়তো স্কিনের প্রবলেম হয়, কিছু ক্ষেত্রে এই শীতকাল যেমন গেল, ঠিক আছে, এবার সমস্যা যেমন আসে, তো আর আজকে ওষুধ মারলাম কালকে ঠিক হয়ে গেল না, কিছু কিছু ক্ষেত্রে ভাইটাল রোগগুলোর ক্ষেত্রে হয়, এবার তো সময় সাপেক্ষ। আচ্ছা, ফার্মিং তো পুরো সময় সাপেক্ষ। আচ্ছা দাদা, আপনার তো এতগুলো ছাগলের ভিতরে কোনো স্কিন ডিজিজ কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, শীতকালে টুকটাক তো হয়, টুকটাক হয়, বিশেষ করে শীতকাল গেলে হয়, আস্তে আস্তে এই গরম পড়বে, আস্তে আস্তে ওষুধপাতি মারা হবে, আয়োডিন দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? ওটা কি চামড়ার গোড়ায় ইনজেকশন করতে হবে নাকি? সাবকাট দিতে হয়, সাবকাট দিতে হয়, দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যার যা লাগে কিছু কিছু ক্ষেত্রে মানে ট্যাবলেট ইউজ করতে হয়, মানুষের ট্যাবলেট ইউজ করতে হয় সঙ্গে। আচ্ছা, আপনি দাদা নতুন খামারির উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? তারা কি গোট ফার্মিং করলে দাদা প্রফিট গোট আসবে? ফার্মিং ভালো, গোট ফার্মিং খুবই ভালো। গোট ফার্মিং মানে ভালো করে করতে পারলে মানে প্রফিটের লস নেই, কিন্তু শিখতে হয়, মানুষ শিখতে হবে, এটাকে পড়ে শিখতে হবে, আর ফার্মিং করার আগে যথেষ্ট মানে স্টাডিটা করতে হবে। এই দুম করে নেমে পড়লাম দিয়ে মানে দিশেহারা হয়ে যাবে কিন্তু। কারণ ছাগল আসলে লাইফ স্টক সমস্যা আসবে, রোগ আসবে, তার খাবার ম্যানেজমেন্ট থাকবে, তাকে শিখতে অনেকটা সময় ব্যয় করতেই হবে তাকে, আর যে সময়টা ব্যয় করতে হবে মানুষের ফার্মগুলো ঠিক সেই সময়টাতেই গুটিয়ে যায়। দাদা আমি তো আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি, আপনি কোন দিকটা লক্ষ্য রেখেছেন, সব থেকে লক্ষ্য রেখেছেন যে এই দিকটা আমি লক্ষ্য রেখে আমার ফার্মটা চলছে, ডেভেলপ হচ্ছে, কোন দিকটা লক্ষ্য রেখেছেন আপনি? প্রথম দিকে আমার বাচ্চার দিকে সমস্যা হয়েছিল। সমস্যাটা কি হয়েছিল? বাচ্চা ছাগল মানে গাভিন ছাগলের দুধ হচ্ছিল না, তার আগে একদম ফার্স্ট সময় বাচ্চা মানে কনসিভ করছিল, বাচ্চা পড়ে যাচ্ছিল, এই সমস্যাগুলো এসেছিল। মানে আস্তে আস্তে ওখান দিয়ে শিখতে হয়েছে। আর যেটা এখন বর্তমানে ঘাস করে, তো মানে ঘাস খাইয়ে ছাগল পালনের উপর ডিপেন্ড করে তো লোকে বেশি, বহু লোক আমার কাছে আসে ফার্মে, মানে তাদের ধারণা একটাই, ঘাস খাওয়াবো। কি ঘাস? অনেকে তো এখন নিপিয়ার নাম জানে, তারা নিপিয়ার নামটাও এখন জানে না, তারা একটাই ঘাস নাম জানে, গ্যামা ঘাস। ছাগল শুধু গ্যামা ঘাস খাবে, ছাগল বেচবো আর টাকা, তাদের এই মানে মাথায় ঢুকেই গেছে এই জিনিসটা। ছাগলকে দানা দিতে হবে কিছুটা, এবার তার ড্রাই খাবার দিতে হবে। আর আমাদের এইসব দিকে গ্রামগঞ্জ সাইলেস ফেলে সব দিকে কিন্তু প্রচলন নেই। যারা একটু আপডেটেড, যারা একটু করতে পারছে তারা করছে, তার সংখ্যা কিন্তু খুবই নগণ্য। বেশিরভাগ লোকের কাছে এটা পৌঁছেছে, সেটা হচ্ছে খড় বা বিচুলি। আচ্ছা আচ্ছা, এবার 3 বেলা বা 2 বেলা খড় দেওয়া কিন্তু সম্ভব না, শুধু করতে সে খাবে না, তার সঙ্গে কিছু না কিছু মিক্সচার দিতে হবে, দানা ফানার মিক্সচারগুলো দিতে হবে, একটু সাপ্লিমেন্ট দিতে হবে। ছাগল পালন এটা অসম্ভব ব্যাপার, শুধু ঘাস খাইয়ে। ঘাস খাবে না, ঘাসটা শুকিয়ে খাওয়াক, বিভিন্ন রকম তো ঘাস আছে নিউট্রিশন যুক্ত খাবার, যেগুলো শুকিয়ে খাওয়াক, হে ভুসি তৈরি করে খাওয়াক। আমি যেমন এই শস্যার ভুসিগুলো কালেকশন করেছি, আরো করবো, তাই তো খাওয়াচ্ছি তো সব। মানে শুধু যে একদম শুধু বিচুলি খাই তো লাভ নেই, বিচুলি খাই কোনো লাভ নেই, বিচুলিতে কোনো কিছু নেই। আর বিচুলির দামও কিন্তু খুব খারাপ না। আর ছাগল তো আমার তো এত ছাগল বিচুলি তো লাগেও প্রচুর, যখন পারলো না বাধ্য হয়ে দিতে হলে আলাদা ব্যাপার, কিন্তু যেটা বেসিক সেটা তো ভুললে হবে না। কেউ যদি দর্শক, আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ছাগল পালন করতে হলে খাদ্য ম্যানেজমেন্টটা অবশ্যই দরকার, খাদ্য যদি ব্যবস্থা করতে হবে, এবং খাদ্যটাকে যদি মনে করেন যে আমি শুধু ঘাস খাইয়ে ছাগল পালন করব, তাহলে আপনাকে গ্রেজিং করতে হবে, এবং গ্রেজিংয়ের সাথেও কিন্তু দানা খাবার খাওয়াতে হবে অল্প পরিমাণ। কারণ ছাগল এমন একটা সেন্সিটিভ প্রাণী, এটা হচ্ছে শুকে খায়, শুকে তার প্রয়োজন মতো কিন্তু চড়ে যদি খায়, গ্রেজিং যেটাকে বলা হয়, চড়ে খেলে সে তার খাদ্য অনুযায়ী খেতে পারে। কিন্তু যখন আমাকে আটকে পুষছি, তখন কিন্তু সে খেতে পায় না, সেই পরিমাণে ঘাসটা পাবে না। আর সবাই গ্রেজিং বলে, মানে একটা লোক নেমেই তো সব লেবার টেবার, তো অত লেবারে ভরসা করলে মানে সমস্যা, নিজেকে জানতে হবে, নিজেকে খাটতে হবে। এবারে মানুষের গ্রেজিং করে সব ঠিক আছে, মানুষ কড়া ছাগল গ্রেজিং করে, আমি তো ফার্ম দেখি, বিভিন্ন রকম ফার্ম দেখি, তাদের আমি সত্যি বলতে কি দাদা, আমি ওয়েস্ট বেঙ্গলে তো আমি বিভিন্ন স্থানে গিয়ে প্রতিবেদন চলে আমার দর্শককে দেখিয়েছি। আমি দেখেছি টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি 3-4টে খামারে পেয়েছি, তারা গ্রেজিং করে এবং অল্প সাপ্লিমেন্ট দানা খাবার খাওয়ায়। এবার আমি গ্রেজিং করেছি 70, 80, 90টা অব্দি ছাগল আমি গ্রেজিং করেছি, আমি জানি কি পরিমাণ খাটনি। একটা ছাগল এদিকে যায়, একটা ছাগল এদিকে যায়, আর দুভাগে চলে গেল, কাকে ছেড়ে কাকে তাড়াবো। নদিয়া ডিস্ট্রিক্টে, এটা তো নদিয়া ডিস্ট্রিক্ট, এখানে সব চাষবাসের এলাকা, লোকে পে দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। যারা একটু ফাঁকা জমি, যেরকম আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম রয়েছে, বা মেদিনীপুরের ওই সাইডে, মোটামুটি তারা গ্রেজিং করে খাওয়াতে পারে, কিন্তু গ্রেজিং এর সাথে সাথেও কিছু দানা খাবার খাওয়াতে হবে। দানা খাবার লাগবে, সাপ্লিমেন্ট কিন্তু লাগবে, না হলে কোনো মতে ছাগল খামারে লাভ করা সম্ভব না। ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, এগুলো প্রয়োজন আছে সবকিছুর। ঠিক আছে দাদা, আপনাদের এখন মূল্যবান সময় আমাদেরকে দর্শককে দিলেন, বা তাদের আপনার ফার্মের একটু আপডেট দেখালাম, যে তারা কিভাবে আপনি করছেন বা কিভাবে ভবিষ্যতে মানে রাখবেন ছাগলগুলোকে, সমস্ত তথ্য কিন্তু আমাদের আগামী দিনে আমরা দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই। নমস্কার দাদা, ভালো থাকবেন।